ফুচকা, সেটা দেখলেই তো আমাদের জিভে জল চলে আসে। তো আজকে আমি তোমাদের সাথে ফুচকা বানানোর রেসিপিটাই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আমি হচ্ছি টুম্পা। যারা আমার পেজটা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করে দিও প্লিজ, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টুম্পা লাইফস্টাইল। দেখো, আমরা তো দোকান থেকে হামেশাই ফুচকা কিনে খাই। আজ আমি সেটা বাড়িতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যখন আমাদের মন চাইবে না বা রাস্তায় বেরোতে অথচ ফুচকা খেতে ইচ্ছা করবে, তখন আমরা কিন্তু এটা বাড়িতে ইজিলি বানিয়ে খেতে পারি, ট্রাই করে দেখতে পারি। যদিও দোকানের মতো হবে না কোনো দিনই, যতই তুমি বাড়িতে বানাও না কেন। এটা আমি সত্যিটা বলেই দিলাম, সবাই সত্যিটা বলবে কিনা জানি না, তবে আমি বলে দিচ্ছি যে বাড়িতে ফুচকা তুমি বানাতে পারো, তবে কখনোই দোকানের মতো সুন্দর হবে না, পসিবল না। দোকানে একটু অন্যরকম ভাবেই হয়, তবুও চেষ্টা করে দেখতেই পারি। দেখো, তার জন্য আমি কিন্তু আলু অনেকগুলো সিদ্ধ করে নিয়েছি। একটু ভালোভাবে সিদ্ধ করে নেবেন। যদি একটু কম সিদ্ধ থাকে তাহলে কিন্তু আলুটা ম্যাশ করতে খুবই সমস্যা হবে, তাই সিদ্ধটা একটু বেশি পরিমাণে করে নেবেন। তার সাথে আমি দেখো কিছুটা শসা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। আর এক সাইডে আমি একটু মশলা ভেজে নিয়েছি। মশলাগুলো ভাজার জন্য লাগবে হচ্ছে জিরে, ধনে, মৌরি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ভেজে নিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে মিক্সিতে একটু পেস্ট করে নিলেই মশলা কিন্তু রেডি হয়ে যাবে ফুচকার। তো এবার সেই মশলাটা দিয়ে, আর ঘরে ছিল আমার কিছুটা ডাল বুট, সেই ডাল বুটটা দিয়ে চাইলে তোমরা ছোলা ভিজিয়ে বা মটর ভিজিয়ে করতে পারো। আমার কাছে অতটা সময় ছিল না বলে আমি ছোলা মটর ভিজিয়ে করতে পারিনি। যে ছোলা ভিজাতে লাগে, সেটাকে আবার প্রেসারে সিটি মারতে লাগবে, আমার অতটাও মনে ছিল না যে আমি পরের দিন ফুচকা বানাবো বা কিছু। আমার সন্ধ্যাবেলা মনে চাইলো তাই আমি বানিয়ে নিলাম। যেহেতু ছোলা মটরটা আগের দিন ভেজাতে লাগে, তাই আমি আর সেটা সম্ভব হয়নি, আগের দিন ভেজানো হয়নি। কারণ আমি তো আর আগের দিন জানতাম না যে আজ ফুচকা বানাবো, তাই আমি ছোলা মটরের বদলে এখানে ডালমুটগুলো ইউজ করছি। তোমরাও কিন্তু চাইলে, হট করে বানাতে চাইলে ডালমুট ইউজ করতেই পারো। দেখো, যেহেতু আলুটা খুবই গরম রয়েছে, তাই আমার কিন্তু আলুটা ম্যাশ করতে একটু প্রবলেম হচ্ছে। ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতেই পারো চাইলে, কিন্তু আমার তখন খেয়াল ছিল না যে ম্যাশার দিয়ে ম্যাশ করব, তাই আর করা হয়ে ওঠেনি। যদিও কিন্তু ফুচকাটা আমি বানাইনি, বানিয়েছিল হচ্ছে আমার বৌদি আর আমার বোন। ওরা আজকে আমাদের বাড়িতে এসেছিল ঘুরতে, তাই ওরা আমাকে বলছিল চলো আজকে তোমাকে ফুচকা বানিয়ে খাওয়াবো। তাই সেই হিসেবে ওরা আমাকে বানিয়ে খাইয়েছিল, আমি কিন্তু বানাইনি। দেখো, তার জন্য কিছুই না, তোমরা কিন্তু আটা মেখে সেটার মধ্যে সুজি টুজি দিয়ে ভালো করে মেখে সেটা বেলে নিয়ে ফুচকার আকারে তৈরি করে ভেজে নিতেই পারো। কিন্তু আমি অতটা ঝামেলা নিইনি। ফুচকার পাঁপড় ছিল ঘরে, সেই ফুচকার পাঁপড় ডাইরেক্ট তেল গরম করে তেলে দিয়ে এভাবে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো ভাবে ফুচকার পাঁপড়গুলো ফুলে উঠেছে। যদিও আটা দিয়ে মেখে ভাজলে কিন্তু সেই ফুচকাটা খেতে অনেক বেশি সফট হয়। এটা ফুচকাটা অত সফট হয় না, শক্ত হয়। কিন্তু তাড়াহুড়োর টাইমে তুমি এটা করতেই পারো, কারণ ওই প্রসেসটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, তাই এটা তুমি করে নিতে পারো। আর একদিকে দেখো, আমি টক জলটাও গুলে নিয়েছিল ওরা। টক জল গোলানোর জন্য কিন্তু তেঁতুল ব্যবহার করিনি, কারণ তেঁতুলে প্রচুর পরিমাণে গ্যাস হয়, তাই তেঁতুলের পরিবর্তে আমরা লেবু ব্যবহার করেছি। আর লেবুতে ভালো সেন্টেডও হয়, এর জন্য আমরা গন্ধরাজ লেবু আর পাতি লেবু দুটোই ব্যবহার করেছিলাম। তো টক জল গোলানোর জন্য কি করেছি, জল নিয়েছি প্লেন, জলটা কেনা জল ব্যবহার করবেন। পাতি লেবু ভালো করে চিপে দিয়েছিলাম, ধনেপাতা কুচিয়ে দিয়েছি আর লঙ্কাটা ম্যাশ করে দিয়েছিলাম। তো দেখো, আমাদের ফুচকা রেডি হয়ে গেছে। এখন দেখো এরা কি করতে চলেছে এক ফুচকা খাওয়া নিয়ে। এই যে আমাদের ফুচকা দোকানদার। আরে দোকানদার আগে টেস্ট করে দেখছে, তারপর লোককে দেবে। ভালো হয়েছে দোকানদার? একটা কম পাবি। কটা হলো? কটা হলো? আরো কটা হলো? দুটো। গুনে দিস কিন্তু, বেশি যেন না যায়। বেশি গেলে কিন্তু পুরো 10 টাকারই দিবি। 10 টাকার। খেয়ে 10 টাকার 5টা। টাকা দিবি। এখানে বাড়ি তো, তার জন্য এখানে 7টা দিচ্ছি আমরা, 7টা। ও আচ্ছা, তাদের নিজেরা আর খেতে হবে না। দুটো, 3টে হলো। ছোট করে মিশিয়ে দে। টক জল ফেলবি না, খেয়ে নিবি। কিচ্ছু ফেলা যাবে না, জিনিস নষ্ট করা যাবে না। ওই যে ও লাফাচ্ছে, ওরে দে। এই
ওকে খাওয়াবি না? ও লাফাচ্ছে এই যে। চারটে হয়ে গেছে। এটা কি করে তাই দেখ। দৌড়ো। যাও তুমি খাবা? কেমন হয়েছে? আমার বলে যাও আগে কেমন হয়েছে? কমপ্লিমেন্ট। করছো? এই বস 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 এই বস বস। এই দেখো, জলে এদের কাছে একটু কমপ্লিমেন্ট নিয়ে নে। কতটা? কেমন গুনগুন হয়েছে? দারুণ। দারুণ হয়েছে? বলা ঠিক আছে খাওয়ার জন্য ভালো হচ্ছে ঠিক। তোমরা যদি খাও ফুচকা চলে আসো, আমি দোকানদার দিয়েছি। হ্যালো ফ্রেন্ড, দেখো তাড়াতাড়ি ফুচকা খাওয়ার জন্য চলে আসো ঝুম্পা পান্ডের বাড়ি। তাড়াতাড়ি চলে আসো, ওয়েলকাম তোদের সবাইকে। আর আমাদের ঝুম্পা সাহা আর উমা সাহা প্রোফাইলে একটু ওখানে ফলো করে দিও। ওকে ওকে, আমি বলে দেবো, যা। টক ঝাল দাও। টক জল কিসে দেবো?